থেকে আম পাকছে কিনা। তাকে দেখে গাছের ডালে চড়ে ছোট্ট বাচ্চা আম পাড়তেছে। বাগানের মালিক কয় আমি খাইনি, পরিবারে কেউ খাইনি, তোরা গাছে চড়ে আম পাড়তেছিস, তোর বাপকে বিচার দে মরে। ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন? বলে আমার বাপকে কোথায় খুঁজবার যাবেন, আমার বাবা আর এক গাছে চড়ছে। তাকে দেখে ওর বাপ খালে আম পাড়ে বসা ভরায়, গাছের ছায়ায় বসে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ বিচার দেও তার কাছে, বেটাও চোর বাপও চোর। 15.5 বছর বাংলাদেশে বিচার দেওয়ার কোন জায়গা ছিল না। তোর কথা কন না কেন? কথা বলেন কার বিচার দিবেন? আপনাকে আওয়ামী লীগের দুলুক বিচার দিবেন? দুলুক নগর মাদ্রাসার জন্য আমার কাছে মাস্তান পাঠাচ্ছে, দাওয়াত নিলে ভালো, না নিলে খারাপ। আমরা আলেমদেরকে এত হুঙ্কার মারছে, হুঙ্কারের চোটে আমরা দোয়া করছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। বুদ্ধি নাই তো ভাই, কি করি? হাসানার জায়গা হাসিনা করছি রে। বাড়ির থেকে বাইরে হতে বউ আখি কয় দেখাশোনা বাস করবেন, দেখাশোনা বাস করবেন। আগে চারিদিকে দেখবেন পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি, আওয়ামী লীগের কোন ক্যাডার আছে কিনা। যদি এগুলা ঠিক থাকে তেল তেলা মারা দিয়ে আসবেন। আমাদের দেখাশোনা বাস করা লাগছে খালি চারিদিকে। উপর দিকে আমরা টাকা না টাইম পাই, উপর দিকে গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক আব্দুল্লাহ, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়ছে বাজান, এই ছোট পাঞ্জাবি গায়ে দিয়ে বল আমি কি ইমামতি করতে পারি, খুতবা দিবার পারি? আব্দুল্লাহ বলে তাহলে আমি কি করব? ওমর ফারুক বললেন তোর ভাগে যে কাপড়টা পড়েছে, যে পাঞ্জাবিটা পড়েছে, ওইটা আমার একটু দান করে দে। আব্দুল্লাহ বলে গভীর রাত্রে আমার কাপড়ের অংশ বাবাকে দান করে দিলাম, বাবার অংশ আমার অংশ। বাবা সেলাই করে লম্বা জুব্বা পরে খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন মুসলমান এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখতে পাবে। কতক নেতা আছে কর্মীকে থাপড়ায়, আবার কতক নেতা আছে একটা সাধারণ মানুষকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দেয়। কিরে আমরা কি কানা? ক্ষমতা না হয়েও এদিকে তো মোশান হতে ভাই। সব জায়গার দিন শেষ। আগামীতে দেখবো আমরা আল্লাহর কোরআনের বাংলাদেশ। কারা কারা রাজি? 2 হাত তোর আল্লাহকে দেখান। লিল্লাহি আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে একটা নেতার খবর শুনালাম। এখন কর্মী কেমন হবে এইটা আমাদের জানার দরকার আছে না নাই? এখন আসেন সূরা কাউসার। সূরা কাউসার, কাউসার এটা এমন একটা পিয়ালা, ছেলেরা মনোযোগ দিয়ে শোনো। বুড়া হয়ে নামাজ পড়া কাম হবে না। যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিবে আমি রুকুর থেকে সেজদাত গেলি, ও বাবা রে, মানে মাথাত লাগতেছে। কতগুলো আবার সিয়ার লিয়ে মসজিদে যাচ্ছে, ধরে ঘন্টাটা ঠিক না। সারা জীবন শালা অকাম বদকাম করছে আর বুড়া বয়সে নামাজ পড়ছে। নামাজ হচ্ছে সরকারি চাকরির মতন পাগলা। সরকারি চাকরি যেমন সব বয়সে হয় না, নামাজ সব বয়সে চলবে না। ধরে কোন কথা ঠিক না? এই জন্য রাসূলের হাদিসে বলা হয়েছে 7 বছর থেকে তালিম দাও, 10 বছর থেকে জোর করে ধরো। কি কি এই জন্য সূরা কাউসারের তাফসীর হচ্ছে কর্মী কেমন হওয়া লাগবে এটা বোঝানোর জন্য। কারণ মসজিদের উন্নয়ন করবে মাহফিল। এই সূরা কাউসারের শানে নজরুল যদি আমি বলবার চাই তাহলে অনেক সময় লাগবে। আজকে শানে নজরুল বাদ দেয়, শুধু
সূরাটার অনুবাদ এবং তাফসীর আপনাদের সামনে করব। কাউসার এমন একটা পেয়ালা যেটা কেউ যদি পান করতে পারে, কাউসারের পানি যদি কারো দেহের মধ্যে থাকে, ওই দেহ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায়া দিবে। আচ্ছা, নামাজের ওয়াজ শুরু করতে ওটা বসা শুরু করলেন, তার মানে হ্যাঁ কিসের পোশাক? এই ঠান্ডার মধ্যে পেশাব লাগে? আচ্ছা, আপনার রাত 9টার সময় যখন ঘুমাবার যান বিছনায়, তখন পেশাব কি সাথে নিয়ে যান না বেড়া থেকে যান? কি জন্যে? কারণ ঘুমের দাম আছে। এই পেশাবের কারণে ঘুমের ক্ষতি হল, আগে পেশাব করে তারপরে ঘুমাবার যান। তো আপনারা ঘুমের দাম বুঝলেন, কোরআনের দাম বুঝলেন না। এখানে পেশাব করে এসে তারপরে বসবেন। একে করে সুন্দর শুরু করছে, পেশাব লাগছে। যদি আপনারা বলেন মসজিদের উন্নয়ন করবো, নামাজের ওয়াজ শুনবো না, মসজিদের উন্নয়ন করবেন, নামাজের ওয়াজ শুনবেন না, ইয়ার কি মারতেছেন? না 2 ঘন্টা না, নামাজের ওয়াজ শুনেন। আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব পদ্মা সেতু নির্মাণ করা না, 1 নম্বর দায়িত্ব রাস্তার উপর লেন দেওয়া না, ট্যানেল বানানো না, 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমাদের ছেলের হাতে যে মোবাইল, রাত 10টার পরে দরজা জানলা বন্ধ হলেই কয় কেউ চেতন নাই রে, এখন মারি রে। একেবারে কম্বলের মধ্যে নিয়ে যায়, ওই অশ্লীল ভিডিও দেখা শুরু করছে। ওই ছেলেটা যদি নামাজ আদায় করে, ওই আর অশ্লীল ভিডিও দেখতে পারবে না। কারণ আল্লাহ কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় ফাহিশা থেকে বাঁচায় দিতে। এখন বলেন সেই নামাজের কথা শুনবেন না ভাইজান? 2টা আমল যারা করবে, হাউজে কাউসারের পানি তারা পান করবে, হাউজে কাউসারের পানি পাবে, হাসর হবে তামার সানি। উম্মত বলবেন পানি পানি, হাসর হবে তামার সানি। উম্মত বলবেন পানি পানি, সেই কঠিন দিনে নবী বিনে, সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। ওই পানি দিবেন কেবলমাত্র আমাদের নবী। জোরে কান সুবহানাল্লাহ। হাউজে কাউসারের 1 পেয়ালা পানি কেউ যদি পান করে জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায় দিবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত দামি পেয়ালা কারা পান করবে? সঙ্গে সঙ্গে নবী বললেন, ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার। 2টা আমল যারা করতে পারবে, 1 নম্বর হলো নামাজ, আর 2 নম্বর হলো কুরবানি। এই 2টা আমল যারা করবে, তারাই পান করবে হাউজে কাউসারের পানি। 1 নম্বর কি? সবাই জোরে করে 1 নম্বর কি? আরো জোরে। আপনারা সবাই মাগরিব এশা নামাজ পড়ছেন না? হাত তুলে বলুন না, হাত তুলবার কয়ে বিপদ পড়বো নাকি? আপনাদের কাছে বিবেক সবচাইতে বড় আদালত আছে না নাই? আপনি বিবেকের আদালতে একটু খেয়াল করে চোখ বন্ধ করে দেখেন তো, যারা মাগরিব এশা নামাজ না পড়ে আওয়াজ শুনতেছেন, এরা যদি ফজরের আগে মরে যায়, মনে করেন ফজর আগে আপনি মরে গেছেন, মাগরিবও পড়েননি, এশাও পড়েননি, দুনিয়ার কত মানুষ আপনার জানাজা পড়ালে আপনি জান্নাতে যাবেন? এটা কথা বল না কেন? আপনারা যারা এখানে এসেছেন, আপনারা সত্যি করে বুকে হাত দিয়ে বলেন তো, হুজুর আমরা বাড়ি যাবার পারবো? আরে সত্যি করে বলেন, বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি আছে? তাহলে গ্যারান্টি যদি না থাকে, মাগরিব এশা বাদ দিয়ে ওয়াজ শুনতেছেন, আর ফজর আগে যদি মরে যান। রাসূল বলেছেন, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়ে তারা আল্লাহর বান্দা, যারা বেনামাজি তারা হলো কাফের। যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছে, তারা বান্দা না কাফের, বেনামাজি। যারা বলতেছে না আল্লাহ মরার আগে যেন বোবা হয়, আল্লাহ হক কথা নবীর কথার সাথে আল্লাহর কথার সাথে আপনারা একমত না দিব?
মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, এক ওয়াক্ত বাদ দিলে কাফের। কারণ আমি যদি বলবো বেনামাজি, আপনার বলবেন কাফের, বলতে পারবেন না ভাইজান? বেনামাজি বেনামাজি এই মুহূর্তে যদি নিয়ত করেন মাগরিব এশার নামাজ পড়িনি, ফজর থেকে নামাজ ধরবো আর ছাড়বো না, আল্লাহ বলে নিয়ত করার সঙ্গে সঙ্গে যত ওয়াক্ত নামাজ না পড়ার পাপ হয়েছে আমি সব মাফ করে দিলাম। কি কন? আল্লাহ পারে না? এই ফিরে আসার নাম হলো তওবা। এই ফিরে আসার নাম হলো তওবা। একটু মনোযোগ দিবেন। 5 ওয়াক্ত নামাজ 70 রাকাত আমাদেরকে জামাতের সঙ্গে আদায় করা লাগবে। শুধু জুমার নামাজ মসজিদে পড়লে হবে না, 5 ওয়াক্ত 17 রাকাত, ফজরের 2 রাকাত, যোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত, এই 17 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। পুরুষ মানুষের জন্য যত ইবাদত আছে তার মধ্যে 1 নম্বর হলো নামাজ। পুরুষ মানুষের জন্য যত ইবাদত তার মধ্যে 1 নম্বর কি?